জি স্যার, দেখা যাচ্ছে। জিরো বেস বাজেটিং। আচ্ছা, দেখেন, খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন, এটা এটা একদম মানে বাজেটের কস্ট পার্টে। আপনি একটা সেট আপে এখন আছেন। আমি একটা এইটা বোঝানোর জন্য আমি অন্য একটা উদাহরণ দিই। হ্যাঁ, আমরা সবাই তো কম বেশি কোভিড এর সময় স্ট্রাগল আমাদের করতে হয়েছে। আপার যে ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ করে ডেভেলপমেন্ট সেক্টরে, ওনাদের তো কথা ভিন্ন, বাট প্রাইভেট সেক্টরে যারা কাজ করেছেন তাদের মনে থাকার কথা, ভোলার কথা না, যে হঠাৎ করে একটা আনস্টেবিলিটি চলে আসছিল, কার জব থাকবে না থাকবে, অনেক ঝামেলা। তো ধরেন, আমি উদাহরণ দিচ্ছি যে একটা লোক, রাহেল ভাই আছেন, শোনা যাচ্ছে? স্যার আছি। আচ্ছা, রাব্বানি কি আজকে আছেন ক্লাসে? রাব্বানি আজকে মনে জয়েন করেনি। আচ্ছা, একজন একজন ভদ্রলোক যে মাসে 1 লাখ টাকা বেতন পেত, কি বললাম, একজন ভদ্রলোক যিনি মাসিক বেতন হচ্ছে 1 লাখ টাকার উদাহরণ নিলাম, আমি নিজে কাগজে লিখলাম যে 1,000 টাকা একটা স্যালারি পায়। তার ভিতরে তার বাচ্চার স্কুলের জন্য লাগে হচ্ছে 10K, ভাড়ার জন্য লাগে 20K, খাওয়ার জন্য লাগে হচ্ছে হচ্ছে ধরেন আরো 20K, তারপরে হচ্ছে আপনার আহ চিকিৎসার জন্য লাগে অ্যাভারেজে 5K। হ্যাঁ, এবং বাদ বাকিটা হচ্ছে কিছুটা হচ্ছে আপনার এন্টারটেইনমেন্ট, মানে ডিশের ইন্টারনেট বিল, ডিশ বিল, এগুলা। আর কিছু ধরেন এখানে 10,000 টাকা পার মান্থ সেভিংস। তাহলে কি বললাম, একজন ভদ্রলোক, আমি কোম্পানির উদাহরণে একজন ব্যক্তি দিয়ে বুঝাই দিচ্ছি, আপনারা খুব মজা পাবেন জিনিসটা। ভদ্রলোক 1 লাখ টাকা বেতন পায়, তার হচ্ছে 10,000 টাকা বাচ্চার স্কুল খরচ, 20,000 টাকা ভাড়া, 20,000 টাকা খাবার খরচ, কম বেশি হতে পারে আপনার। তারপর হচ্ছে যে অন্য অন্য এন্টারটেনমেন্টের জন্য বিল টিল, পত্রিকার বিল, ইন্টারনেট বিল, এগুলো নিয়ে 5,000 টাকা। আহ চিকিৎসার জন্য 5 থেকে 10,000 টাকা, আরো 10,000 টাকা সেভিংস। এটা ছিল তার একটা ইয়ে। এখন কোভিড এসে চাকরি হারিয়ে ফেললো। কোভিড এসে চাকরি হারিয়ে ফেললো 2020 সালের মার্চের এপ্রিলে সে চাকরি হারিয়ে ফেললো, কারণ অর্গানাইজেশন বন্ধ হয়ে গেছে। তার হচ্ছে যে বেতন দিতে পারছে না, সে বললো যে ভাই কিছু করার নাই, ভবিষ্যতে আবার শুরু করলে তোমাকে নেওয়ার সুযোগ আছে। তো তখন যারা চাকরি হারিয়েছে তারা ইমিডিয়েটলি চাকরি নেওয়াটা কঠিন হয়ে গেছে। সো তখন আপনি একটা কাজ করতে পারতেন, আপনি কিন্তু কস্ট কাটিং এ যেতে পারতেন। কস্ট কাটিং, কস্ট কাটিং এ যে কোনো লাভ হতো না কেন, আমি বলতেছি। কস্ট কাটিং এর মানে কি? কস্ট কাটিং হচ্ছে ট্রেডিশনাল ইনক্রিমেন্টাল বাজেটের মতো। ট্রেডিশনাল কাটিং কি হতো? জাস্টিফাই হোয়াট টু রিমুভ based on the current and setup, incremental improvement, strategic need not adequately funded। মানে জাস্টিফাই আপনি করবেন যে কি বাদ দেওয়া যায়, তারপরে কারেন্ট সেটআপ এবং বাজেট নিয়ে চিন্তা করবেন, ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্ট লাগবে কিনা, স্ট্র্যাটেজিক নিড অ্যান্ড এডিকুয়েট ফান্ডেড টাকা আছে কিনা, হাই রিস্ক অ্যান্ড কস্ট বাউন্স ব্যাক। এটা একটা ইস্যু যে আবার খরচ চলে আসে। এটা আমি পরে বুঝাবো, আপাতত ওই ছেলেটা দিয়ে বুঝাই। তাহলে সে কি করতে পারে? সে কি করতে পারে, ঠিক আছে, আমি ঢাকায় বাসা একটু ছোট করে ফেলি। হুম, বাসা একটু ছোট করে ফেলি। তারপরে হচ্ছে যে 20,000 টাকার জায়গায় যে 15,000 টাকা একটা বাসা ভাড়া চলে গেল, অথবা বাড়িওয়ালারা রিকোয়েস্ট করে ভাড়া কমায় ফেললো, কারণ ওই সময় ভাড়াও কমে গেছিল, বাচ্চার স্কুল ডিসকন্টিনিউ হয়েছে, বেতন টেতন দিল না। সো এটা করে করে সে কি করলো, 1 লাখ টাকার থেকে তার বাজেটটা কেটে এনে 50,000 টাকায় করলো। খুব মনোযোগ দিয়ে খেয়াল করে, এই 50,000 টাকা করাকে বলা হয় কস্ট কাটিং। কিন্তু আমরা বলছি কস্ট কাটিং হবে না, মিনিমাম সার্ভাইভাল। এই এই যে জায়গাটার থেকে এটা একটু ছোট, আর এটা অনেক ছোট। তখন কি করলো, অনেকেই যে কাজটা করছে, কি করছে বলেন তো দেখি, আপনারা বলতে পারেন কিনা অনেকে কি কাজ করছে? কারণ সে তো জানে না যে তার কাছে সেভিংস আছে হচ্ছে ধরেন 3 লাখ টাকা সেভিংস আছে। ঢাকা শহরে 1 লাখ তার খরচ ছিল প্রতি মাসে 80,000 টাকা। হ্যাঁ, বা 90,000 টাকা খরচ, সে হচ্ছে 10,000 টাকা সেভিংস হতো 1 লাখ টাকা বেতন পেয়ে। সো সে যদি 80,000 টাকা তার মান্থে খরচ হয়, তাহলে 3 লাখ টাকায় সে আড়াই মাস, তিন তিন আটা 24, 3 মাস, 3.5 মাস চলতে পারবে। তো 3.5 মাস চললে তো তার লাভ হবে না, কারণ সে 3.5 মাসে চাকরি পাবে কিনা সে জানে না। অনেকে কি কাজ করছিল বলেন দেখি, কমন সেন্স দিয়ে বলেন। স্যার ফ্যামিলি গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। এক্স্যাক্টলি, কে বললেন কথাটা এটা? স্যার মহসেন হাবিব। মোসেন হাবিব, থ্যাংক ইউ সো মাচ। আমি ওই ওজনটাই দিতে চাচ্ছিলাম। দেখেন, গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়ে কি হয়েছে, তার নিজের গ্রামের বাড়ি ভাড়া লাগে নাই, বাচ্চারা স্কুলের খরচ নাই, বাচ্চা এই যে কোভিড টোভিডের ঝামেলা কম, এই স্যানিটাইজেশন লাগে নাই, হাবি জাবি এগুলো লাগে না। তারপরে হচ্ছে যে এন্টারটেইনমেন্ট কম, ইন্টারনেট নাই। সো তার তখন সে দাম করে 1 লাখ টাকার তার আয় ছিল, খরচ করতে হচ্ছে,
খরচ করতে পারতো হচ্ছে 80,000 টাকা 90,000 টাকা খরচ করতো, 10,000 টাকা সেভিংস হতো। সে যখন দাম করে বাসায় ফ্যামিলি পাঠিয়ে দিয়েছে, সে নিজে মেসে উঠে জব করা শুরু করছে বা টুকটাক কাজ করা শুরু করছে, প্রাইভেট টিউশনি শুরু করছে, 3 লাখ টাকার সাথে সে মাসে আরো 20,000 টাকা করে এডিশনাল ইনকাম করে ফেলছে, করার ব্যবস্থা। আর বাসায় পাঠায় দেওয়ার কারণে তার খরচ কমে হয়তো 30,000 টাকা চলে আসছে, 80-90,000 টাকার থেকে 1/3 হয়ে গেছে। সো আমাদের অর্গানাইজেশন এই যে জিরো বেস ডিজাইন বলে কস্টের, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে যখন আপনি সার্ভাইভাল হয়ে গেল, বেঁচে গেলেন, তাহলে কি অনেকেই ধরেন এই মানে আপনার 2020-এর হচ্ছে এপ্রিল মে জুন জুলাই, অক্টোবর নভেম্বর বা ডিসেম্বর জানুয়ারি 2021-এ যে আবার একটু ভালো হলো, চাকরি বাকরি পাওয়া শুরু করলো, তখন কি সে আবার কারেন্ট সেট আপ বাড়াবে? ঠিক হবে না। সে যেটা করতে পারতো, সে দেখতো আমার কি কি লাগে, তখন সে দেখতো যে বাচ্চার স্কুলটা করা দরকার, তো আরো কিছুদিন বাড়িতে থাকুক, তার স্কুলে ভর্তি করে দিই, অথবা ঢাকায় এসে আমি হচ্ছে যে 30,000 টাকায় ভাড়া ছিলাম বা 25,000 টাকা ভাড়া ছিলাম, একটু বার্গেন করে 15,000 টাকা আনি আর বাচ্চার স্কুলটা শুরু করে দিই। এই যে মিনিমাম যে নিডটা ছিল, তার হয়তো পত্রিকাটা ডিসকন্টিনিউ করে দিল, ইন্টারনেটটা আপাতত বন্ধ করে দিল, তার হয়তো ফরেন ট্রিপ বা অন্য একটু রিসোর্টে যেতে এটা বন্ধ করে দিত। এই মিনিমাম সার্ভাইভালের থেকে তার কিছু কিছু জায়গায় খরচ অ্যাড করলো, যেটা এইটা বা এটার থেকে অনেক কম। আমি শূন্যগুলা, গোলগুলো আরো ছোট করতে পারতাম, তাহলে কম্পেয়ার করতে সুবিধা হতো। এই যে একটা ব্যক্তির 1 লাখ টাকার বেতনের লোকটার মাসে 20,000 টাকা ইনকাম হওয়ার পরে যে আমি দেখালাম, আমি যখন সিএফএল ফ্যাক্টরি বন্ধ করে দিই, তখন কিন্তু আমাকে কস্টটা এভাবে দেখতে হয়েছে যে এলইডি ফ্যাক্টরি এস্টাবলিশ করার জন্য আমাকে কিন্তু এই কাজ করতে হয়েছে। দিস ইজ কল্ড জিরো বেস বাজেট, জিরো বেস ডিজাইন। তার মানে আপনি কখনোই কম্পেয়ার করে কস্ট কাটল করবেন না, রেদার কস্ট অপটিমাইজ করবেন। সো এটাকে বলা হয় কস্ট অপটিমাইজেশন, আর এই অ্যাপ্রোচকে বলে কস্ট কাটিং। সো আমরা যখন এই ধরনের বাজেটিং করব, তখন ডিফাইন রিকোয়ার্ড ইজ সার্ভাইভাল, কি লাগবে, ঠিক আছে। তারপরে বেসড অন দ্য আইডিয়াল কনজামশন, পেয়ার বন স্ট্রাকচার, এটা বড় অনেক মুখ ভরা বড় বড় কথা, আমি সংক্ষেপে বুঝাই দিই। সেটা হচ্ছে আপনি একদম মিনিমাম সার্ভাইভেলে যাবেন, তারপরে চিন্তা করবেন কি কি আমার মিনিমাম লাগে, এটা না হলে আমার চলে না। হ্যাঁ, যেমন আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই আপনাদের, বলেন তো আপনাদের জামা কাপড় রাখেন কোথায়? কোথায় রাখেন জামা কাপড়? একটা ওয়ার্ড্রোবে বা একটা ইয়েতে, আলমারিতে রাখেন না, জি তাই স্যার। না? হ্যাঁ। তো এখন দেখবেন যে আমি আপনাদের চ্যালেঞ্জ দেই, গ্লোবালি বলে যে আপনার আলমারিতে যদি 20টা শার্ট থাকে, তার ভিতরে 4টা বা 5টা শার্ট আপনি কন্টিনিউয়াসলি প্রতি সপ্তাহে রেগুলার ঘুরে ফিরে ইউজ করেন। আর এখানে 10, 20 বা 30% শার্ট থাকবে আমাদের আপাদের ক্ষেত্রে, বা আমাদের মা বোনদের ক্ষেত্রে দেখা যাবে তাদের হয়তো 50% থাকবে যারা হচ্ছে গত 3 মাস 6 মাসে ইউজ করেনি। সো কস্ট অপটিমাইজেশন থিওরি বলে গ্লোবালি, অন্য অন্য দেশের জায়গায় 70% তাদের যে পোশাক থাকে এটা ইউজ হয় না রেগুলার। আপনি আজকে দেখেন কতগুলো শার্ট আয়রন করা আছে, ইউজ করা হয়নি। আমি শিওর আপনাদের এটা পেয়ে যাবেন। সো এই জায়গায় এসে আসলে কেনার আগে, ফার্দার কোনো এক্সপেন্ড করার আগে থিঙ্ক টোয়াইস বলে, হ্যাঁ। এটাকে বলে 5 সেকেন্ড রুল। 5 সেকেন্ড রুল মানে আপনার দোকানে গেলেন বা অনলাইনে হঠাৎ করে একটা টি শার্ট দেখলেন, একটা জুতা দেখলেন, অথবা একটা ছোট্ট একটা ডিভাইস দেখলেন, ইলেকট্রনিক ডিভাইস, যেটা আপনি কিনতে ইচ্ছা করলো। তো চট করে আপনি এটা বন্ধ করে চিন্তা করবেন যে এটা কি আমার মিনিমাম সার্ভাইভাল লাগবে, বা আমার এটা কতটুকু প্রয়োজন। তখনই কিন্তু আপনি কস্ট মিনিমাইজ করতে পারবেন। সিমিলারলি আমরা যখন বাজেট করব, আমরা এই বাজেটের ক্ষেত্রে এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো জিরো বেস বাজেটিং, জিরো বেস কস্ট ডিজাইনটা কি ক্লিয়ার এখন? মানে আমি থিওরি যেগুলো বললাম, থিওরিটা বোঝা গেল? জি স্যার, বুঝে গেল স্যার।